আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে মজার নুডলস। একটু অন্যরকম খেতে, কিন্তু ভীষণ মজা। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। চিংড়ি মাছের মজার নুডলসটা বানাতে আমি নিয়েছি 2 কাপ নুডলস। আপনারা যে কোনো নুডলস ইউজ করতে পারেন। নর্মাল নুডলসের যে প্যাকেট, সেই প্যাকেটেরও 2 প্যাকেট ইউজ করতে পারেন। আর চিংড়ি মাছ নিয়েছি 1 কাপ। মশলার মধ্যে আমার লাগছে 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা, সাদা গোলমরিচ, 1 কাপ মাশরুম, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আর 1 টেবিল চামচ চিকেন সল্ট। চিকেন সল্টটাই মেইন এখানে। আমি এই চিকেন সল্টটা ইউজ করেছি। এটা হালাল চিকেন সল্ট। এটা অস্ট্রেলিয়ার যে কোনো গ্রোসারি শপে আপনারা পাবেন। দেশের বাইরেও হয়তো এটা পেতে পারেন। আর এটা হালাল জাস্টিফাই করার জন্য আমি এই নাম্বারে ফোন করেছিলাম। অস্ট্রেলিয়াতে আপনার যেসব দোকানে এরা সেল করে তাদের সাথে কথা বলেছি। তো এটা হালাল চিকেন সল্ট। আর একটা ডিম। আরও নিয়েছে 1 টেবিল চামচ সয়া সস। আমি এই ডার্ক সয়া সসটা ইউজ করেছি। আর ভিনেগার নিয়েছি 1 টেবিল চামচ, আর তেল 2 টেবিল চামচ। আমি এখানে প্রায় 5 মিনিট আগে গরম পানি ফুটতে দিয়েছি নুডলসটা সিদ্ধ হবার জন্য। আমি এখন এই পানির মধ্যে এই নুডলসটা ঢেলে দিলাম সিদ্ধ হওয়ার জন্য 1 মিনিট। যেহেতু পানিটা আগের থেকেই গরম, 1 মিনিট বলক আসলে আমি এই নুডলসটা পানি থেকে ছেঁকে নেব। এই চিংড়ি মাছের মধ্যে আমি এখন এই সয়া সসটা দিয়ে দেব। এখন আমি এটার মধ্যে একটা ডিম দিয়ে দিব। আর এই চুলাটা অন করে দিলাম। এখানে আমি তেল দিয়ে দিলাম। এ থেকে আমার নুডলসটা ফুটছে। আর এই চিংড়ি মাছের মধ্যে আদা বাটা, রসুন বাটা, সাদা গোলমরিচ সব একবারে দিয়ে দিলাম। আর চিকেন সল্ট এখান থেকে সামান্য দিলাম, বাকিটা পরে দেব। বাস, এবার এই চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে একটু মেখে নিলাম ডিমের সাথে। এখানে আমার তেলটা গরম একটুখানি করে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু ভাজা ভাজা করব। এই যে দেখুন, আমার এখানে খুব ভালো করে নুডলসটা বলক চলে আসছে। খুব বেশি করব না এটা, তাহলে নুডলসটা নরম হয়ে যাবে। এখন আমি এই চুলাটা বন্ধ করে নুডলসটা ছেঁকে নিচ্ছি। এই যে নুডলসটা এখানে থাকলো, ছাকা হয়ে গেল। এখন পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা করব, খুব বেশি না। এই যে মোটামুটি একটু ভাজা ভাজা করে এর ভিতরে আমি এই চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। চুলা কিন্তু হাই হিটে আছে আমার। আর চিকেন সল্টে অনেক লবণ থাকে, সেজন্য আলাদা করে লবণ দেওয়ার দরকার নেই। একটু চিংড়ি মাছগুলো হালকা লাল লাল হয়ে আসছে, দেখেন। এখন আমি এর ভিতরে মাশরুমগুলো দিয়ে দিব। সাথে সাথে ক্যাপসিকামও দিয়ে দিব। এখানে সব কিছু কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, খুব বেশি রান্না করবেন না। এখন আমি এই নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো নাড়ার আগে বাকি চিকেন সল্ট আমি দিয়ে দিলাম, আর টমেটোর সসটা দিয়ে দিলাম, আর ভিনেগারটা দিয়ে দিলাম। বাস, একটু নেড়ে চেড়ে হয়ে গেল।
মজাদার নুডলস। একটু টেস্ট করে দেখবেন সব ঠিক আছে নাকি। একদম পারফেক্ট। চুলাটা আমি বন্ধ করে দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে ভেজিটেবল ইউজ করতে পারেন, চিকেন ইউজ করতে পারেন। নুডলসটা একটা মজার জিনিস, যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। এই যে দেখুন, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা। মজাদার নুডলস রেডি হয়ে গেল। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।